ব্যাংক কার্ডটা দিয়ে আমি ওয়েব টুর যতগুলো ফ্যাসিলিটি আছে ওইগুলো আমি নিতে পারতেছি। আর ফ্লিপমি হচ্ছে ওয়েব 3 প্রজেক্ট, তার মানে এখানে আমি ওয়েব 2 ইউজ করতে পারবো, ওয়েব 3 ইউজ করতে পারবো। এটা অবশ্যই এটার জন্য এটা বেটার। আর ফ্লিপমির যে টেস্ট নেটটা সেটা আসলে সাকসেসফুল ভাবে ওরা এটাকে ডিপ্লয় করতে পারছে, সাকসেসফুল ভাবে এটাকে ওরা জেনারেট করতে পারছে, এটার রেজাল্ট নিয়ে আসতে পারছে। 100টা কান্ট্রিতে প্রায় 20,000 ব্যক্তি এই সিস্টেমটা ইউজ করছে। এর ভিতরে আমি নিজেও একজন ব্যক্তি ছিলাম। আমি নিজেও ফ্লিপমিটা আমি ইউজ করতেছি, স্টিল নাও আমি এখন ইউজ করি এই ফ্লিপমিটা টেস্ট নেটটা। তার মানে ফ্লিপমির যে 20,000 ব্যক্তি ইউজ করছে সারা পৃথিবীতে, এই ফ্লিপমির মতো কোম্পানি সিস্টেমটা সুযোগ নেওয়ার জন্য মিলিয়ন পিপুল অলরেডি ওয়েট করতেছে। ওয়েব 3 এই সিস্টেমটাকে ইউজ করার জন্য পৃথিবীতে মিলিয়ন মানুষ ইউজ, অর্থাৎ এখানে অপেক্ষা করতেছে। আর ফ্লিপমিটা কেন এটার থেকে সেরা হবে? বিকজ অফ ফ্লিপমিতে সবসাইতে ট্রানজাকশন সিস্টেমটা কম হবে। সেটা কি? আল্ট্রন ব্লকচেনের মাধ্যমে হওয়ার কারণে এটা ট্রানজাকশন সিস্টেমটা খুবই কম হবে। বলা হচ্ছে গেট রেডি ফর দা লঞ্চ। এটা লঞ্চ করার জন্য রেডি করছে। রেডি করার আগে ওকে 6টা এক্সাম দিতে হয়েছে প্রথমত, 6 জায়গা থেকে অ্যাপ্রুভাল পেয়ে দেন তারপরে টেস্টেড হয়ে 6টা জায়গায়। আমরা যে বলতেছি ফ্লিপমিটা লঞ্চ কেন করে না, লঞ্চ কেন করে না, কখন করবে, কখন আসবে, অনেকগুলো বিষয় বলতেছি। বিষয়গুলো আসলে এত ইজি না। একটা সিস্টেম আপনি যখন মার্কেটে নিয়ে আসতে হবে, ফিনান্সিয়াল বিষয়, ইউরোপিয়ান ইউনিয়নের যে তথ্যগুলো আছে, বিষয়গুলো আছে, এগুলোকে আপনাকে মেনটেন করে আপনাকে সিস্টেমগুলোকে আসতে হবে। মানি লন্ডারিং আপনি করবেন, সেটার কোনো এখানে সিস্টেম থাকবে না। আপনাকে একটা অনগোয়িং প্রসেস আপনাকে আসতে হবে। তার মানে 6টা টেস্টিং এর পরে 7 নম্বরে যে ওরা অ্যাপ্রুভাল পেয়েছে। কি পেয়েছে? ওরা বলতেছে সো ফ্লিপমি পার্টনার উইথ দা বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বড় একটা কোম্পানির একটা পার্টনারশিপ বিগ হুইল, অর্থাৎ ফিলিপি পেয়েছে যে কোম্পানিগুলা ওয়ার্ল্ডের এই বড় বড় কোম্পানিগুলাকে কার্ড প্রোভাইড করেছে। এখন এই কোম্পানিগুলা থেকে, এতগুলো কোম্পানি থেকে ফ্লিপমিটা কেন ডিফারেন্ট হবে? বিকজ অফ ফ্লিপমিতে ট্রানজাকশন ফিটা হবে খুবই 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 কম। আর ফ্লিপমি অ্যাপস এর ভিতরে আপনি মাল্টি ফাংশনাল ফ্যাসিলিটি আপনি এখান থেকে নিতে পারবেন, যেটা অলমোস্ট আমরা ইউজ করতেছি যারা, তারা আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে মূলত বিষয়। 4 ধরনের কার্ড আছে। 4 ধরনের কার্ডের ভিতরে 3 ধরনের কার্ডে ভার্চুয়াল, আর লাস্ট যে কার্ডটা আছে সেই কার্ডটা হচ্ছে ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুইটা। আমি এটা একটা কার্ড অর্ডার করেছি, আল্লাহর রহমত আমি মনে করি ফেব্রুয়ারিতে যখন আসবে বাংলাদেশে আমি ওই কার্ডটা পাবো। অবশ্যই এটা কার্ডটা ধরে এটারে মানে গালে কামড় দিয়ে একটা ছবি তুলে আপনাদেরকে পাবলিশ করে দিবে ইনশাল্লাহ, যদি হাতে কার্ডটা আছে, আমাকে যদি বাঁচায় রাখে। কার্ডটা কেমন? $1,000 এই কার্ডটার দাম। এটা কেমন দেখতে সেটার জন্যই আমি $1,000 একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। যাক, এটার যে ফ্যাসিলিটি গুলো, এই ফ্যাসিলিটি গুলো আমরা পাবো। এখানে একটা জিনিস আমাদের মাথা রাখতে হবে, ক্যাশব্যাক অফারটা হচ্ছে আপনি যা ট্রেড করবেন আপনার অ্যামাউন্টের উপর ক্যাশব্যাক আসবে। এখানে আপনার ওই যে পাবলিক ট্রেড করলে ওইটার উপর ক্যাশব্যাক পাবে না, পাবলিক ট্রেড করলে ওইটার উপর বিগ হুইলে যাবে। এবং কি সেটা যাবে কোথায়? আপনার ফ্লিপমি পার্টনারদের কাছে। পাবলিক যারা এই কার্ডটা দিয়ে লেনদেন করবে, ওই লেনদেনের একটা পার্সেন্টেজ সোজা চলে যাবে বিগ হুইলের কাছে, 10%। আর 10% চলে যাবে কোথায়? ফিলিপমির যারা মেম্বার, আমরা যারা ফিলিপমির প্রোডাক্টটা ওনারশিপ নিছি তাদের কাছে। এই দুইটা অপশন দুইটা জায়গায় চলে যাবে। এবং কি আপনি 1% ক্যাশব্যাকটা আপনি যদি নিতে চান, এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনাকে $50 কার্ডটা নিলে $300 ইউএলএক্স আপনাকে ফিলিপি অ্যাপস এর মাধ্যমে স্টেকিং অপশন থাকবে, স্টেকিং করতে হবে। আর স্টেকিং করলে স্টেকিং এর যে মাইনিংটা সেটা আপনি কন্টিনিউ পাবেন, ভালো একটা মাইনিং পাওয়া যায় এখানে। আমি নিজে স্টেকিং করেছি। এবং কি আপনি যা খরচ করবেন তার 1% আপনি ক্যাশব্যাক পাবেন। এখানে মান্থলি আপনার স্পেন্ড লিমিট দিচ্ছে আপনার 1500। এটা 1500 থাকবে না, এটা নিয়ার অ্যাবাউট প্রায় 15,000 50,000-এর উপর হবে। অর্থাৎ আপনার বেসিক যেটা আছে $50 যেটা আছে, এটার লিমিট মান্থলি স্পেন্ড লিমিট, আপনার খরচের লিমিট থাকবে প্রায় নিয়ার অ্যাবাউট 50,000 প্লাস। কোম্পানি এটা রানিং করার জন্য একটা অপরচুনিটি সুযোগ দিচ্ছে। প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা ফ্যাসিলিটি থাকবে। বলা হচ্ছে এখানে মান্থলি ক্যাশব্যাক ক্যাপ, আপনি সর্বোচ্চ এখানে প্রতি মাসে $500 ক্যাশব্যাক নিতে পারবেন। আপনি $1500 যদি ট্রেড করেন, আপনি $500 কিভাবে ক্যাশব্যাক নিতে পারবেন? এটা কি কথা আছে? তার মানে এখানে অ্যামাউন্টটা অনেক বাড়াবে। যদি 50,000 হয় তাহলে 1% আপনি $500 ক্যাশব্যাক নিতে পারবেন। তার মানে এখানে আপনার অ্যামাউন্টটা অনেক বেশি হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। ওই অনুযায়ী আপনি এটাকে হিসাব করবেন। যেহেতু এখানে ক্যাশব্যাক লিমিট আপনাকে 500 দিছে, মনে রাখতে হবে এটার আপনার মান্থলি লিমিট স্পেন্ড দিবে আপনাকে নিয়ার অ্যাবাউট 50,000। যে আপনি যেটা দেখতেছেন, এই যে $150 যে প্যাকেজটা দেখতেছেন, এটা ক্যাশব্যাক দিচ্ছে 750। তার মানে এখানে আপনার প্রায় 2% দিচ্ছে, তো এখানে অ্যামাউন্টটা আরো বেশি
দিবে, 50,000-এর লিমিট দিবে, এখানেও 50,000-এর মতো লিমিট পাবেন। তার মানে প্রত্যেকটাতে আপনার 50,000 অ্যাবভ আপনি একটা লিমিট পাবেন খরচ করার জন্য। 50,000 তো বুঝতে পারছেন, তার মানে নিয়ার অ্যাবাউট 65 লাখ টাকা প্রতি মাসে আপনি এই কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড ভাবে। এমন এখানে একটা বিষয় এখানে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশেরও সবাই ইউজ করতে পারবেন। আইফোন, যারা আইফোন হোল্ডার তাদের জন্য সমস্যা হবে না, জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করলে আপনি আপনার অ্যাপল অ্যাপসটা যেটা আছে অ্যাপল ওয়ালেটটা আপনি ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। আর যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা কান্ট্রিটা চেঞ্জ করতে একটু সমস্যা হয়, সেটার জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হয়। ভিপিএন ইউজ করে দেন তারপরে আপনাকে এই সিস্টেমটাকে রান করতে হয়। তবে ওইটা একবার গুগল পেটা ইনস্টল করে ফেললে পরে কান্ট্রি চেঞ্জ হইলেও কোনো সমস্যা নাই। বাংলাদেশের জন্য গুগল পে অ্যাপল পে এখনো অ্যাপ্রুভাল দেয় না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। যদি দিয়ে দেয় তাহলে আর কোনো সমস্যা নাই, আমরা সবাই সিস্টেমটাকে ইউজ করতে পারবো। সো সবার জন্য এখানে যা টাকা আমরা এখান থেকে কি করব, আমরা কার্ডটা বাই করব, এই কার্ডটা বাইয়ের মাধ্যমে 70% টাকা আমরা যারা নেটওয়ার্ক করতেছি, এটার অ্যাফিলিয়েট করতেছি, তাদেরকে কোম্পানি বন্টন করবে 70%। এই 70% বন্টনের ভিতরে কোম্পানি এখানে একটা টুইস্ট করছে, সেটা কি, $50 একটা কার্ড, এখানে 25 বিবি পাওয়া যাবে। $50 কার্ডে 25 বিবি, তার মানে $150 কার্ডে পাওয়া যাবে 75 বিবি, তার মানে 50%, 1 USDT সমান 0.5 বিবি, তার মানে বিজনেস ভলিউম। এখানে আমি পাবো ডিরেক্ট বোনাস 50%, তার মানে $50 কার্ডটা যদি আমি কিনি, তার মানে এখানে 25 বিবি থাকবে। 25 বিবির 50% হচ্ছে $12.5। আমি $50 কার্ডটা কারো কাছে সেল করলে আমি $12.5 পাবো, ঠিক আছে। আর ম্যাচিং কমিশন পাবো 10%। ম্যাচিং আমরা বুঝতে পারছি। আর জেনারেশন নিতে পারবো র্যাঙ্ক অনুযায়ী, 7 জেনারেশন ইনকাম আমরা এখান থেকে নিতে পারবো কার্ডটা সেলের মাধ্যমে। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, পেমেন্ট হাব বিগ উইল পে আউট 20%। একটা কার্ড সেল হয়েছে কত ডলার, $50। $50-এর 20% কত ডলার, 20% $10। $10 চলে যাবে দুজনের কাছে। কার কাছে, বিগ হুইলে $5 চলে যাবে আপনার এই যে ফিলিপমি, যারা আপনি আগে থেকে যারা ফিলিপমির যারা কো ফাউন্ডার ছিলেন, ওদের অ্যাকাউন্টে চলে যাবে $5। তার মানে কার্ড সেল হওয়ার সাথে সাথে এই দুজন ব্যক্তির কাছে বন্টন হয়ে যাবে। এবং এখানে কিন্তু শেষ না, কার্ডে যখন আপনি লেনদেন করবেন, লেনদেনের একটা অংশ কিন্তু এই দুজনের কাছে বন্টন হয়ে যাবে 10-20%, 10-20%। তার মানে বিগ হুইলেরাও এখান থেকে প্রফিট পাবেন ফ্লিপমি কার্ডের। আবার ফ্লিপমি কার্ড যারা কিনছেন তারা তো পাবেনই, তবে হ্যাঁ, বিগ হুইল থেকে ফ্লিপমি কার্ড হোল্ডাররা এখানে বেশি প্রফিট পাবেন। কেননা, কারণ মেজরিটি ফ্লিপমি কার্ড হোল্ডাররা কনভার্ট করে বিগ হুইলে নিয়ে নিছেন, ঠিক আছে। আর আমার মতো যারা একটু মানে কম বুঝের আছেন, তারা বিগ হুইলটারে কি করেন নাই, অর্থাৎ ফিলিপ মিটারে কনভার্ট করেন নাই। লোডটোডে করছেন, অনেকে ভালো হয়েছে, এটা এটা ইসলামের শরীয়ত অনুযায়ী অনেকে হারাম হালালের বিষয় আছে, এই জন্য আমি নিজেও আমাদের লোডটোডেটা আমি কনভার্ট করছি। তবে আমি ফ্লিপ মিটা কেন জানি আমি করি নাই, আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছিল। তো এখন যারা করে ফেলছেন, তার মানে এনএফটি যদি আপনি একবার ডিসেবল করে ফেলেন, সেটা আর ইনেবল করা সম্ভব নয়। আর এটার কারণে বন্টন রেশিওটা অথবা আমরা ফিলিপমি যারা কো ফাউন্ডারশিপ আগে নিয়ে রাখছি, তাদের প্রফিটটা একটু বেশি আসতে পারে। তো না বড় হওয়ার কিছু নেই, বিগ হুইল যারা ক্রয় করছেন তারাও পাবেন, তারও দুশ্চিন্তার কিছু নেই। সো এই বিগ হুইলটা অলরেডি সবকিছু রেডি আছে, জাস্ট এটা লঞ্চ করবে ফেব্রুয়ারিতে। তার মানে আম জনতা সবাই, আমরা যারা মনে করতেছেন এখন স্মার্ট কার্ড স্মার্ট হওয়া দরকার, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা যাবেন, আপনার কাছে ক্রিপ্টো আছে, ইউএলএক্স আছে, আপনি এটা ভাঙাবেন, এটার জন্য আপনার কিচ্ছু করা লাগবে না। জাস্ট আপনার ফিলিপমিতে যাই আপনি সবকিছু লেনদেন করতে পারবেন, যেটা আমি ইতিমধ্যে করতেছি গ্লোবালি ভাবে। কার্ডটাও রেডি, প্রোডাক্টও আপনি চাইলে রেডি, প্রোডাক্টও আপনি চাইলে এখন থেকে নিতে পারেন, নিয়ে আপনি রাখতে পারেন। তবে ফেব্রুয়ারির 1 তারিখে, ফেব্রুয়ারি 1 তারিখ না, ফেব্রুয়ারি মাসে যখন লঞ্চ করবে, তখন আপনাকে কেওয়াইসি ফর্মটা ওরা দিয়ে দিবে। আপনি কেওয়াইসিটা প্রথমত আপনাকে ফিল আপ করতে হবে 100%। কেওয়াইসি ভেরিফাই করে দেন আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন। আর $1,000 যে কার্ডটা অর্ডার করবেন, আপনার ডাক টিকেটের মাধ্যমে, ঠিক আছে, ডাকের মাধ্যমে আসবে, কিন্তু এটা একদম আপনার নাম ঠিকানা অনুযায়ী আপনার বাড়ির দরজায় এসে নক করবে, আপনার কার্ডটা এসেছে।
কারণ গ্লোবালি ভাবে এসব কার্ডগুলো আসে ডাকের মাধ্যমে, কারণ ডাকটার ওরা সিকিউর মনে করে, এই জন্য ডাকের মাধ্যমে এই কার্ডগুলো ওরা পাঠায়। ফিডিক্স মিডিক্স এগুলাতে পাঠায় না, ডিএসএল মিএসএল এগুলাতে আসে না, ডিরেক্ট ডাকের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। আর কেওয়াইসি ফিল আপ করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার রিয়েল অ্যাড্রেসটা দেওয়ার জন্য, যেখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে আপনি বসবাস করেন ইতিমধ্যে, ওই প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, যেন আপনি না থাকলেও আপনার ফ্যামিলির কোন একজন ব্যক্তি যেন রিসিভ করতে পারে। এই হচ্ছে বিষয়। আর এখন একটা স্পেশাল অফার চলতেছে ফ্লিপমির, আমরা জানি 4টা কার্ড কিনলে একটা কার্ড আমি ফ্রি পাবো, $50 4টা কার্ড কিনছি একটা ফ্রি পাবো। হ্যাঁ, তারপরে আপনার $150 4টা কার্ড কিনবে একটা ফ্রি পাবো, অথবা আপনার কি বলে আপনার আরেকটু বড় প্যাকেজ যেটা আছে, $500 4টা কার্ড কিনবে একটা ফ্রি পাবো, $1000 4টা কার্ড কিনলে একটা ফ্রি পাবো। আমি আমাদের টপ লিডার যারা আছে তাদের জন্য আমি একটা ঘোষণা করবো, আই হোপ সো, একটু সুযোগ দেন, দেখি আমি এটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা। আমার এখানে টপ লিডার যারা আছেন তাদের কাছে ব্ল্যাক কালারের যে কার্ডটা আছে, এই কার্ডটা যদি ওদের কাছেও থাকে আমার কাছে আরো ভালো লাগবে। এরকম আমি একটু চেষ্টা করি, দেখি ওনাদেরকে কোনো কিছু করে দেওয়া যায় কিনা। আর যদি আপনি স্পেশাল ভাবে স্পেশাল প্রমোশনে যদি 12টা কার্ড কিনেন 5টা কার্ড ফ্রি পাবেন। তার মানে আপনি যদি মনে করেন এই কার্ডগুলা এখন কোনো ব্যক্তির জরুরি, কোনো ব্যক্তি চায় এই ধরনের লেনদেন করতে, ওর কাছে ক্রিপ্টো কারেন্সি আছে, ফি টু ফি বি টু বি অনেক কিছু করে ও মানে হেনস্থ হচ্ছে, তাহলে ওই ব্যক্তিটাকে আপনি এই কার্ড একটা দিতে পারেন। তাহলে আর উনি ফি টু ফি টি টু ফির প্রয়োজন নাই, উনি ডিরেক্ট ওনার টাকা এখানের মাধ্যমে ফিলিপিন মাধ্যমে উনি লেনদেন করতে পারবেন। তবে হ্যাঁ, এটাতে উনি খরচ করতে পারবেন। এখন এটাকে তুলতে গেলে এটিএম বুথ থেকে তুলতে গেলে ভার্চুয়াল ফিজিক্যাল কার্ড লাগবে, আর ফিজিক্যাল কার্ডটা শুধু কালোটা আছে, আর বাকি যেটা আছে সেটা আপনি খরচ করতে পারবেন অ্যাপল পে গুগল পে এর মাধ্যমে। আর কালোটা তো আসলে অনেক দাম বেশি, এটা এবার বিবেচনা নিবেন আর কি, নিবেন কি নিবেন না এটা একটু বিবেচনা করে নিয়েন। আর এটা ভুলে ভালে আপনি চাইয়েন আবার আহ, $1000 কিন্তু অনেক টাকা, কিন্তু 1,25,000 টাকা একটা কার্ডের দাম। সো এটা কিন্তু আর এখান থেকে কোনো কিছু পাবেন না, কার্ডের শুধু ফ্যাসিলিটি নিবেন, নেয়ার জন্য দিবেন। এবং ভুল ভাল বুঝাই অন্য কারোর কিন্তু $1000 কার্ড ধরাই দিয়ে না, নতুন কোনো ব্যক্তিরে বিপদে পড়বেন। সো বি কেয়ারফুল। হ্যাঁ, কালো কার্ডের যে বিষয়টা হচ্ছে, আপনার কাছে ক্রিপ্টো যদি থাকে সেটা আপনি এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন, আপনি যে কোনো জায়গায় এটা খরচ করতে পারেন, ফিজিক্যাল ভার্চুয়াল দুইটা ভাবে আপনাকে ইউজ করতে পারবেন। আর যাদের কাছে মনে করেন ক্রিপ্টো কারেন্সিতে বহু টাকা থাকবে, তাহলে তারা এই যে কালো কার্ডটা নিতে পারেন, তাহলে এটিএম বুথ থেকে যে কোনো মতো টাকা উইথড্র করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা ছিল আজকে সংক্ষিপ্ত এই বিষয়গুলোর উপর একটু আলোচনা করা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি আবার আমিন স্যারের কাছে চলে যাব। জি। ধন্যবাদ ধন্যবাদ। আমরা খুব এক্সাইটেড যে আসলে বাংলাদেশ যে এক্সেপশনাল, এই যে কালো কার্ডটা বাংলাদেশের জনি ভাই, এমন 20,000 লোকের মধ্যে জনি ভাই একটা কার্ড হোল্ডার, এবং কার্ড ব্যবহার করে আমাদেরকে নিয়ে উনি মালয়েশিয়াও কার্ড ব্যবহার করছে, আমাদেরকে নিয়ে উনি বাংলাদেশেও কার্ড ব্যবহার করছেন। তো সব মিলে আমরা দেখতে পাচ্ছি জনি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা যে উনি এত সুন্দর করে, অনেক ধৈর্য ধারণ করে, অনেক লম্বা টাইম আমাদেরকে সাথে নিয়ে ওনার ইনফরমেশনের ঢালিটা উনি ঢেলে দিয়েছেন। আশা করি আমরা সবাই ওনার এই তথ্যগুলো থেকে উপকৃত হব এবং আমরা সবাই নিতে পারছি। এবং আরেকটা গুড নিউজ আছে, আমি এখন দেখলাম, আপনাদেরকে একটু দেখাই, যে কিংবাটার আরেকটা বিষয় দেখাই। দেখা যাচ্ছে মনে হয় স্যার, এখানে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখতে পারতেছেন? ডাবল টু কোডটা একটা শূন্য। ওকে, আমি আপনাদেরকে এটা একটু লাইভ দেখাই, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। একটা জিনিস লাইভ দেখাই, একটা নতুন ঘটনা ঘটছে। বস আমিন ভাই, আপনি মাইক্রোফোন অফ করেন, তাইলে স্ক্রিনে আপনার ছবিটা আসতেছে। ওয়াও, আমার স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায় দেখা যায়। দেখা যায়। আরেকটা মেসেজ দিই, এক্স্যাক্টলি কিম্বাটা অনেক ভালো কিছু করবে, আমি আশাবাদী। আপনারা দেখেন এখানে কিম্বাটা কিন্তু আপনার, এই দেখেন, বেস এবং ইউনিসওয়াপে কিন্তু ট্রেড শুরু হয়েছে, দেখতে পারতেছেন? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার না? জি জি, দেখা যাচ্ছে। এটা কিন্তু কিম্বাটা কিন্তু এখানেও ট্রেড শুরু হয়েছে, তার মানে কিম্বাটা ভবিষ্যৎ অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে। দা হোয়াইট লায়ন, কিংবা দা হোয়াইট লায়ন, তাই না?
এটা WETH এর WETH দিয়ে আপনার এটাকে লেনদেন হচ্ছে ইউনিসোয়াপে, WETH, ঠিক আছে, বেস দিয়ে ওটা লেনদেন শুরু হয়েছে। তার মানে এটা আমরা এখন ইউনিসোয়াপে দেখতেছি, আরো অনেকগুলা সব সিস্টেমে আমরা কিংবাটারে দেখতে পারবো। সো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কিংবাটা। আমরা চাইলে কিংবাটা ভবিষ্যতে এটা দেখে আমরা অনেক কিছু আশা করতে পারি, কারণ কিংবা প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট। আমি আবারও বলতেছি, এটা একটা যে পেপে যারা ডেভেলপমেন্ট করছে তাদের প্রজেক্ট। আমি পেপের কথা বলতেছি এই জন্য কারণ আমরা জানেন ডগি কয়েন যিনি যারা ডেভেলপমেন্ট করছেন তারা শিবা ইনু ডেভেলপমেন্ট করছেন, তারা বেবি ডগি ডেভেলপমেন্ট করছেন। তার মানে ডগি কয়েন ডেভেলপ হওয়ার পিছনে পিছনে কিন্তু শিবা ইনুটাও কিন্তু হিট করছে, আবার শিবা ইনুটার পাশাপাশি কিন্তু বেবি ডগিটাও হিট করছে। সো পেপেটার সেকেন্ড যে মেথড কয়েন সেটা হচ্ছে কিংবা ওইটা হিট করার পসিবিলিটি, পেপে যেরকম হিট করতেছে এটা হিট করার পসিবিলিটি খুবই হাই। এটা একটু মাথা রাখবেন আর কি। যদিও এটা আমাদের আল্টনের প্রজেক্ট, আমরা যেহেতু এয়ারড্রপ পাইছি, বিগুলের মাধ্যমে কিছু ফ্রি ফাইলের সমস্যা কি ভাই, ফ্রি ফাইল যদি কোটিপতি হইতে পারেন তো তাহলে সমস্যা তো নাই। এই হচ্ছে বিষয়। সরি স্যার, আমি আপনাকে একটু করার জন্য। জি স্যার, আপনি কন্টিনিউ করবেন। ধন্যবাদ ফর ইউর ইনফরমেশন। এইভাবে আপনি যখন ইনফরমেশন আসবে আমাদেরকে অবশ্যই অবগত করবেন, ভয়েসের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি অবশ্যই অবগত করেন এবং করবেন আশা করি। বস কয়েন মার্কেট ক্যাফে কিংবাটা সোলানার ব্লকচেনও আছে, সোল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাইকে আপনার ইনফরমেশনের জন্য। আমরা নতুন 2 জন ব্যক্তিকে আমরা কমিটমেন্ট দিয়েছি আপনাদের এক্সেপশনাল। সরি স্যার, আমি আরেকটু হোল্ড করতেছি স্যার। সরি স্যার, দুঃখিত স্যার। ইটস ওকে। এটা হচ্ছে যে কি আপনি এখন সোলোনাতে পাচ্ছেন, আপনি বেসে পাচ্ছেন, অর্থাৎ ইথেরিয়ামও পাচ্ছেন। আপনি কয়দিন পরে আল্টনেও পাবেন কিংবাটা। অলরেডি